তো খাজা মঈনুদ্দিন আজমির রহমতুল্লাহি তাআলা আলাইহি পীর সাহেবের কাছে 20 বছর পর্যন্ত তান কি করলাম খেদমতর মধ্যে রইলা। 20 বছর পরে ইরাক আসি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির ওখানে আসে জিয়ারত করলাম। পরে রওনা দিছুন মক্কা মদিনা যাওয়ার সময় জীবনে দেখলাম মক্কায় যাওয়ার পৌঁছার আগে একটা গুহা দেখছন, একটা পাহাড় দেখছন, পাহাড়ের মধ্যখানে একটা ব্যক্তি বসিয়া রইছন, হাড্ডি আর চামড়া খুব রাখ, একজন মানুষ শরীর মাংস নাই, সামনে বাঘ রাখা। আউলিয়া কেরামকলর কেরামত বাঘ রাখ দরিয়া রাখতে পারো, বাঘ দেখুন সামনে রাখা। ওই সময় সেই ব্যক্তি ডাক দিয়ে কইলা, ও মঈনুদ্দিন তুমি বড় পেরেশানি হালত যাইত্রায়? বলে হ্যাঁ যাইয়ার। বলে কই যাইত্রায়? বলে মক্কাত যাইয়ার আগে আমি আল্লাহর গড্ডে তোয়াফ করতাম। বলে যাও মক্কাত গিয়া বেশ দেরি করিও না, মদিনা যাইও গিয়া তোমার জন্য রাসূলুল্লাহ মদিনা শরীফ অপেক্ষা করডা। সুবহানাল্লাহ। বুধ ভাইত্রায় তোমার লাগে অপেক্ষা করডা মদিনা শরীফ। যখন মক্কাত গেছেন, মক্কাত গিয়া আল্লাহর গড্ডে তাই তোয়াফ করডা। তোয়াফ করতে গিয়া দুইটা রওয়ায়াত বয়ান করছেন, দুইটা কথা উল্লেখ করছেন। এক তো কইছেন বাবুল মুলতাজিমর ওখানে দোয়া করডা আল্লাহর গড্ডে চক্কর দিয়া, আর একটা জায়গাত লেখছেন বলে তাই মিজাবে রহমত যে জায়গা, ও জায়গাত দোয়া করডা। গায়েব থেকে আওয়াজ আইছে, মঈনুদ্দিন তুমি আর এই মক্কার জমিন আর সময় কাটাইও না, তুমি মদিনায় চলিয়া যাও। মঈনুদ্দিন সাহেব মক্কা তাকি যেই সময় মদিনার জমিন তশরিফ নিলাম, মদিনাত গিয়া যেই সময় মসজিদে নববীর মধ্যে নমাজ পড়িতরা, আল্লাহর রাসূলের রওজা মোবারক থেকে আওয়াজ আইছে, ও খাদিম তুমি যাও মসজিদের ভিতরে মঈনুদ্দিন নামক ব্যক্তিরে খো আমার নিকটে হাজিরি দিতা। সুবহান। খাদিম গেছেন গিয়া ডাক দি কইলা, মঈনুদ্দিন নামক ব্যক্তিকে রাসূলুল্লাহর রওজা মোবারক থেকে খবর আসছে, তুমি যাইতে হাজিরি দিতাই। ও সময় মঈনুদ্দিন কয়েকজন নামে বাইর হয়ে গেলা। খাদিমে জানান, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করবা, মঈনুদ্দিন নামে কয়েকজন বাইর হয়ে গেছেন। তখন কোন মঈনুদ্দিন আপনি ঠিকাইয়া পরিচয় দিগক্কা? বলে যে মঈনুদ্দিন হইলা গে সৈয়দ বংশর মঈনুদ্দিন, ও মঈনুদ্দিন দেখো রওজা মোবারক হাজিরি দিতাম। নির্দিষ্ট হয়ে গেলা, আইলা। আসার পরে রাসূলুল্লাহর রওজা মোবারকে বড় আদব সহকারে সালাম জানাইলা, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর এক গোলাম মঈনুদ্দিন রে কোন কারণে ডাকিছেন ইয়া রাসূলুল্লাহ? ওই সময় রাসূলুল্লাহর রওজা মোবারক থেকে আওয়াজ আসছে, মঈনুদ্দিন আমি রাসূলুল্লাহর দিন ইসলামের দাওয়াত গিয়া পৃথিবীর সব জায়গায় গিয়া পৌঁছে গেল, কিন্তু আমার ইসলামের দাওয়াত কলিমার দাওয়াত বেলাতে হিন্দুস্তানের জমিন তুমি আমার কলিমার দাওয়াত লইয়া যাও। সুবহানাল্লাহ। ও মঈনুদ্দিন চিনেন না হিন্দুস্তান কোন জায়গাত, কিভাবে যাওয়া চিনেন না? রাত্রি বেলাতেন ঘুমাই গেলে, ঘুমানির সঙ্গে সঙ্গে খাবে সব কিছু দেখলা, কোন রাস্তা যাইতা, হিন্দুস্তানের জমিন কোন জায়গায় গিয়ে অবস্থান করতা, আজমর নামক স্থানও গিয়ে তেন পৌঁছিতা, সম্পূর্ণ তান চক্ষুর দ্বারা মানে খাবে তেন দেখতে পাইলাম। সকালবেলা উঠিয়া রওনা দিছন যখন সর্বপ্রথম পাকিস্তান পাঞ্জাব বর্ডার হইয়া পাঞ্জাবের জমিন তেন অবস্থান করলা। আসার পরে ভারতবর্ষ এইভাবে গণতন্ত্র দেশ ছিল না, রাজা প্রজা হকলের দেশ আসলো বাবা, দেশ চালাইছন রাজা হকলে, দেশ চালাইছন বাদশাহ হকলে, যার জন্য সর্বপ্রথম যখন পাঞ্জাবের জমিন আসলা, আসার পরে তার নিজে বর্ণনা করলা, দেখছন এই পাঞ্জাবের জমিনে উঁচা উঁচা পাহাড়, মন্দির, গির্জা হল, মানুষের মধ্যে কোনো ব্যবহার তেমন সুন্দর নাই, মানুষে সুন্দর করিয়া মাত কথাও মানুষে জানে না, প্রস্রাব করিয়া জল তেমন ব্যবহার করাও জানে না, মানুষ এমন পর্যায়ে এমন অবস্থায় মানুষ চলে, মানুষ উলঙ্গ অবস্থায় কোনো সময় চলে, মানুষের মধ্যে কোনো ধরনের ব্যবহার আচরণ সৌন্দর্য নাই। আসার পরে কিছু মানুষে কইলা, ই একজন নতুন এক মানুষ আইসন, খে দরবেশ মুখা দেখি আর? বলে হা দরবেশ কইসন তারা। দরবেশ তুমি কই থাকি আইছো? বলে আমি বহু দূর দেশ থেকে আইছি। নাম কি? বলে মঈনুদ্দিন। কেন আসছো? বলে আমি নতুন একটা ধর্মর প্রচারে আইছি, ধর্ম লিয়ে আইছি। তুমি তেন কোন ধর্মর? তখন সেই ভারতের নাগরিক অনেক আসলা, ধর্ম কি জিনিস তেমন বুঝতা না, ইলা আসলে হায়া শরম তাদের মধ্যে আসলা না।
এমন কাপড় পরিধান করতা যে কাপড় পরিধান করার পরে শরীরের পুরাপুরি অঙ্গ পর্যন্ত মানে ঢাকা যাইতো, ঢাকা থাকতো না। ওলা হালতর আসলা। পায়খানা করিয়া জল ব্যবহার করতা, পবিত্রতা অর্জন করতা, তাও তারা বুঝতো না, জানতো না। এখনো পর্যন্ত আমাদের ভারতবর্ষে কিছু রাজ্যের কিছু মানুষ আছেন এখনো ল্যাট্রিন করিয়া কি করন, জল ব্যবহার করেন না। তারা কি করন দেখি বলে কাগজ ব্যবহার, কাপড় ব্যবহার করেন না। কিছু জায়গাত পাইবা ওলা আছো। হ্যাঁ, আমি নিজে দেখছি ট্রেন থেকে বেটা পালসার বাইক লইছি, 2 লিটার জলের বোতলেগু লইছাইয়া জঙ্গল কি করে ল্যাট্রিন করে। আমি নিজে দেখছি। হিবা পালসার বাইক, হিবা বোতলও লাগে, কিন্তু বাড়িত না, অন্য জঙ্গল। এগুলো তার আদত, তার খাসিয়ত, হো পুরানা খাসিয়ত, ওটা তার সিলসিলার মধ্যে রয়েছে। এর জন্য আমাদের ইসলাম ধর্মের কত সুন্দর নিয়ম নীতি দেখা, কত সুন্দরভাবে পবিত্রতা শিখাইছে, কাপড় পরিধান করা শিখাইছে, সব কিছু শিখাইছে না না কঞ্চায় শিখাইছে। যার জন্য বিশেষ করিয়া আল্লাহকে আসতে আমরা আল্লাহর ওলি আল্লাহ হল যারা আসন, ওলি আল্লাহ হল সুহবত যাইতাম। ও খাজা মঈনুদ্দিন পাঞ্জাবর জমিনও কইলা আমি নতুন একটা ধর্ম লইয়া আইছি, এটার নিয়ম ঔরকম তা প্রচার করা আরম্ভ করলা। কিন্তু তান বেশি চেহারা দেখিয়া, তান ব্যবহারটুকু দেখিয়া, তান মাত কথা দেখিয়া, খাজা মঈনুদ্দিনের ব্যবহার দেখিয়া অসংখ্য বিধর্মীরা ইসলাম ধর্মরে গ্রহণ করলা। সুবহানাল্লাহ। তারপরে গেলা দিল্লিত খান্ডেরাও বাদশাহ এই জায়গার থেকে থাড়াইয়া দিল। তারপরে গেলা আজমর গেলে, এই জায়গাত গেলে পৃথ্বীরাজ যে রাজা আসলো সেও কিন্তু তান লাগি লড়াই আরম্ভ হল। সর্বশেষে তান্ডে যখন দমক দিল পৃথ্বীরাজে, তার সৈন্যবাহিনী দিশাইল তাড়াইলেই তো তাই আয়না সাগরের ফারকে অবস্থান করলা, তাবু ঠেঙ্গাইলাম, পানীয় ব্যবহার করতে দে না। ও সময় খাজা মঈনুদ্দিন আজমিরি রে তাড়াইবার লাগি সেনাবাহিনী হল ফাটাইল। ও সময় খাজা মঈনুদ্দিনে কি করলা, তান খাদিমরে ডাক দিয়ে কইলা, খাদিম দেখিছেন আমার উজুর লুটাটা লসন লইলা, তো বিসমিল্লাহ কইয়া আয়না সাগর খেও মারছন, মারার লগে লগে আস্তা আয়না সাগরের পানি আইয়া লুটার ঢুকি গেল। বুধ বাইত্রেন আয়না সাগর বহুত বড়, গেলে দেখি আইবা সারা পানি লুঠাত। খবর গেল রাজার কাছে, বলে রাজা এমন এক দরবেশ, যে দরবেশে আয়না সাগরের পানি সারা লুটার ভিতরে ঢুকাই দিল। পানি তো নাই, এখন আমরা কিলা, আমরার গুড়া হলে পানি খাইতা, আমরার উঠে কিলা পানি খাইতা, আপনি খসাই। বলে সব থাকি বড় জাদুগুর আইছে। জাদুগুরের কথা শুনিয়া তার কাছ থাকি একজন রাজা জাদুগুর পৌঁছাইল। জাদুগুরে যেমনে গিয়ে খাজা মঈনুদ্দিন দেখছে, তার মুখর ভাষা শুনছে, লগে লগে সে নতুন ধর্ম ইসলাম ধর্মরে কবুল করি লাইল। সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহর ওলির দ্বারা সেই ভারতবর্ষে কলিমার দাওয়াত ইয়া পৌঁছিছে। আল্লাহর ওলি অকলর সুহবত আমরা থাকতাম, আল্লাহর ওলি অকলর দোয়া লইতাম, ওলি আল্লাহ অকলর মাজারও আমরা যাইতাম, কিন্তু তরিকা আছে, নিয়মে যাইতাম। কিছু মানুষে দেখুন জানি ওলি আল্লাহ অকলর রোজাত গিয়া বুসা দিন, মানে সুমা দিন। সুমা দিতে দিতে বেশি এহতেরাম করিলেই বাপ, এহতেরামের কারণে বেশিরভাগ মানুষের আকিদা হয়ে যাইব চুমা দেওয়া দিতে দিতে বাদে শ্রদ্ধার হালত যাইব গিয়া। মসলকে আরবাবে হক মুফতি ওয়াজিউদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহি লাগছেন, কবরিস্তান বা তুমি দেন কোনো ওলি আল্লাহর মাজারও যাইও, বুসা দিও না, চুমা দিও না বলে কেনে। আলোক তাকিয়ে পড়াশোনা করো, জিয়ারত করো, এরার ওয়াসিলা আলিয়া তুমি তান আল্লাহর কাছে দোয়া করো। মাই ইউস্তামাদ্দু ফি হায়াতি ইউস্তামাদ্দু বাদা ওফাতি, এরা জিন্দা থাকতে যে খাসে গেলে যে ফায়দা মিলে, এরার ওফাতর পরেও গেলে ফায়দা মিলে, রুহানি ফায়দা পাইবাই। এর লাগে বালা মানুষের ওয়াসিলা আলিয়া তুমি তান ওলি আল্লাহর ওয়াসিলা আলিয়া দোয়া করো তুমি দেন। কিন্তু ইনো বুসা দেওয়া যাইও না, শ্রদ্ধা দিও না, যেন বুসা দিলে সুমা খাইলে ফায়দা, ইনো খাই না আমরা। কোন জায়গা সব থাকি বড় দোয়ার জায়গা, সব থাকি বড় অলি হইলা বলে মা এবং বাবা। জাওয়াহিরুল ফাকা মুফতি শফিউদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহি লাগছেন, মান কাব্বালা রিজলা ওয়ালিদাইহি ফাকাদ কাব্বালা তাওয়াতাল জান্নাহ। আল্লাহর রাসূল ফরমাইছেন, কোনো আওলাদ হলে যদি তার মায়ের পায়ের মধ্যে দরিয়া সে চুমা খায়, সে হালেকে বেহেশতর চৌকাটোর মধ্যে দরিয়া চুমা খাইল। কতটুক সম্মান মা বাবার ভাও।
মার পার বাবার পায়ের মধ্যে ধরিয়া আওলাদের জীবনে তুমি তেন চুমা খাও, মার দোয়া লো, আওলা দেখলে বাবার দোয়া লো। জীবনে তোমার জীবন যদি সুন্দর বানাইতে চাও, সবটাকি গ্যারান্টি, সবটাকি বড় দোয়ার জাগয়া থাকছে গিয়া মা এবং বাবা। এর লাগে আল্লাহকে ওয়াস্তে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে যাদের মা বাবা জীবিত আছেন দোয়া করকা, মা বাবার লাগে হায়াতর লাগি দোয়া করেন, খেদমত করেন। যাদের মা নাই বাবা নাই খবরবাসী ওয়াজিফার মধ্যে পাইবা দুরুদে হাজারি 21 মর্তবা তিলাওয়াত করেন। কোনো আওলাদ হকলে যদি মা এবং বাবার কবরের পাশে গিয়া 21 মর্তবা যদি এই দুরুদে হাজারি পড়িয়া দোয়া করে, মা বাবার কবরের আযাব রে আল্লাহ কি করেন উঠাইলেন। সুবহানাল্লাহ। যার কারণে বিশেষ করিয়া খেয়ে বেমার হইছেন, বেমার পড়ছেন, বালা ওলি আল্লাহ হকলর দ্বার লইন, ওলি আল্লাহ হকলর ওয়াসিলা লইয়া দোয়া করেন, মসজিদে যাইন দোয়া করেন, বালা মানুষের দ্বার লইন, বালা মাহফিলের মধ্যে যাইন দোয়া করেন। জানিয়া রাখবা আল্লাহর বন্দে গান ফরর হক কাইয়া কিন্তু জমিন মানুষের কোনোদিন শান্তি পাইত নাই। মসজিদের হক যদি কোনো মানুষে খায়, মাদ্রাসার হক যদি কোনো মানুষে যদি বিশেষ করিয়া খায়, মসজিদের হক যদি খায়, বেশ দেরি হইত না আল্লাহ তার জমিনের মধ্যে ধরি লাইবা। হয়তো বড় ধরনের কোনো বেমার হইব, বড় ধরনের বেমারে মানুষ মুক্ত লই যাইব। এর জন্য আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া কোনোদিন মসজিদ মাদ্রাসা বা ফরর হক বা এন্তর হক বনিন্তর হক এই ধরনের এতিমর হক যেটা আছে ওটা খাওয়ার তাকে আমরা বাঁচার চেষ্টা করতাম। ইলা যদি কেউ হক যদি জমিনও যদি কোনোদিন জোর জবস্তি করিয়া দাবিয়া খায়, জানিয়া রাখবা বেশ দেরি হইতো নাই আল্লাহর বদলা জমিনও লই নিবাম। বড় বেতালা মসজিদের হক খাইলে খাওয়া এটা সাধারণ নাই, খাইলে ধ্বংসর পথে যাইবা। বড় ধরনের বেমার হইব, যে বেমার নির্মূল হইতো না, কষ্ট করবা জমিনও। এর লাগিয়া আল্লাহকে ওয়াস্তে আমরা বর্তমান সরকারে বড় একটা বালা সুবিধা দিছে, নামজারি করার দিছেন না? না, নামজারি করার সুবিধা দিছে। যারার জমিন আছে, দাদার নামে রয়েছে, দাদার বাহন নামে রয়েছে, ওলা এটা নামজারি করা একটা সুবর্ণ সুযোগ মিলছে। সারায় মিলিয়া জাগা জমিন ও তার ঠিক করক্কা, নামজারি করক্কা। আমরা কিছু বেমার আমরার মধ্যে খেয়ে কইবা বলে নামজারি করিয়া লাভ নাই। মাইজলা ভাইয়ে কইতা পারেন ছোটো ভাইয়ের কথা বলে, যদি নামজারি করি ঠিক করি ছোটো ভাই এটা বেশি লিব। বড় ভাইয়ে কইতা পারেন মাইজলা ভাই এটা সারা বেশি লাগবে। ছোটো ভাইয়ে কইতা পারেন এটা না নামজারি করিয়া লাভ নাই, এটা বড় ভাইয়ে সারা বেশি ছড়াই লিব। বেচক না যে তা হক তার হক, হে যদি বেচিয়া এতে যে চাকানো যাক গিয়া আমার কোনো বাধা নাই। বেচিয়া যাইতে তো আমার কইবাই না কোন চায়। তবে ইতা করিয়া আমরার বাইয়ালিত হিংসা পয়দা হয়, ইতা করিয়া বাইয়ালিত মায়ের আয়, ইতা করিয়া বাইয়ালির মধ্যে মজা উঠি যায়। কিছু জায়গা শোনা যায় ওলা খন হুজুর নামজারি করতাম আসলাম আমরা 3 ভাইয়ের মাঝে 2 ভাইয়ের মত 1 ভাইয়ে শেপ দিন না, ওটা কয় মানছে দুঃখ করেন হুজুর দোয়া করো বড় কষ্টে আছি, 4 ভাই আছি, 3 ভাই আমরা রাজি, 1 ভাইয়ে বিলকুল সুযোগ দেয় না, নামজারি করতাম পারিয়ার না। এটা বালা খামনি খঞ্চায়, কত বাদ খাম, কত বাদ দু খাম। এর লাগিয়া আমরা বর্তমান সময় একটা বালা সুযোগ মিলছে, আবো আমরা হুশ করি, আবো আমরা সচেতন হই, আমরা নামজারি করক্কা সুযোগ পাইছেন বালা। বনির হক বনিরে দেখা, বাইর হক বাইয়া আপনি দেখা, বইনে নিচে না দান করিয়া গেছে কি দুসরা মাত, নতুবা বনির হক রে সারায় আদায় করক্কা। নামজারির বালা একটা সুবিধা আইছে, সারায় মিলিয়া করক্কা। আমার হক নাই কান বাইয়ে পাইছে বা ভাইতি মৌরসি হক বাইয়ে পাইছে, বাইয়ে তার হক বেচিয়া খাওক না ব্যবহার করক না মারাইয়া খাওক, ইকান আমার দেখার দরকার নাই। আমি নামজারি করতাম, আমার ভাই মার ভেটর ভাই, আমি দিলে জানে মুসলমান ভাই হিসাবে ইমানি হাইসিয়তে মিলিমিশে আমরা ওখানে তা ঠিক করার চেষ্টা করতাম। অনুরোধ যারার কাগজপত্র বিশেষ করিয়া সুযোগ আছে ঠিক করার চেষ্টা করক। খেয়াল করছেন নিমাত, যার কারণে ইলা আছে নানি জায়গা আপনারা মরইগুলো তো আছে নানি, দশানা জায়গা তো বেজান আছে নানি, হয়তো টুকটাক থাকতে পারে সিলিংগর জায়গা দুসরা মাত, তাহলে বেশিরভাগ আছে। এটা সারা ঠিক করক, একদিন বগিবা একদিন খান্দিবা। দেখো আগে আমরা ডকুমেন্ট কত খাসা আসলো, যেমনে NRC আইসলো ঠিক হয়েছে নি সারার পঞ্চায়েত ডকুমেন্ট কত পাক্য হয়েছে আমরা খাস করি আসাম রাজ্যত। হ্যাঁ কত পাক্য হয়েছে, কত শক্ত হয়েছে, ডকুমেন্ট কোনো কমি নাই আমরা। এর লাগিয়া
বর্তমানে ওটা কাগজপত্র ওটা সারা আমরা মুসলমান হলে আমরা ঠিক করতাম বনির হক বাইর হক হক মারাত তাকে আমরা বাঁচিতাম আমরা চেষ্টা করতাম আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা তৌফিক দিতে সবে হক আল্লাহুম্মা আমিন মুহতারাম আজিন আমি কিছু সময় মাতিলাম মাতিতে আমার একটু জবর রাই যায় লম্বা আমি আলোচনা করতাম পারি না আমার কষ্টর উদয়ার আর পরবর্তী অতিথি আসন সাহেবও আসন আলী আহমদ সাহেব যাইবানা ভালে তাইনো ইনশাল্লাহ নিশ্চয়ই এখন আই গেছেন গিয়া বয়ান করবা আলী আহমদ সাহেব আসন আমরা হিজিমর সাহেব সৈয়দ মিসবাহুর রহমান সাহেব আইসন তাইনো এক দোয়া করবা শরীক হইবার আপনারা